মাঝে মধ্যে মশলা কষানো ছাড়াও মাংসটা যদি এভাবে রান্না করা যায় খেতে দুর্দান্ত লাগে। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি ঠিক সেই রকমই একটা রেসিপি করে দেখাবো। প্রথমে আমি চিকেনটাকে খুব ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু। আর তারপর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সের মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ মরিচের গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, স্বাদ পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি মাংস এবং আলুটাকে একসাথে মাখিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দেব সরিষার তেল, দিয়ে খুব ভালো করে আমি বেশ কিছুক্ষণ যাবত এটাকে মাখিয়ে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর চলে যাব কিচেনে। কড়াইতে তেল দেওয়ার সাথে সাথে আমি বেশ খানিকটা দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর প্রথমেই দিয়ে দেব দুটো তেজপাতা, আর ফোড়নে দেব হলো শুকনো লঙ্কা। তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজ কুচিটা যখন ঠিক একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি সেই মেখে রাখা চিকেন আর আলুটা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়ামে আমি মাংসটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাংসটা আমার প্রায় অনেকটা কষে আসছে। তারপর আমি দিয়ে দিব ফ্লেভার এবং টেস্টের জন্য, আর যে যেমন ঝাল খেতে চান, কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পর আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবং তেলও মোটামুটি ছেড়ে আসছে আমার চিকেনটা থেকে। তারপর আমি দিয়ে দেব অল্প করে একটু চিনিটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে একটু ভালো লাগে তাই আমি চিকেনে একটু চিনি দিয়েছি। তারপর যথারীতি গরম জল দিয়ে দেব, দিয়ে মাংসটাকে খুব ধীরে ধীরে ঢেকে ঢেকে কষিয়ে নেব। এই মাংসটা খেতে এতটাই দুর্দান্ত লাগে কি বলবো। তারপর নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে 2-1 সেকেন্ড রেখে ঢাকা দিয়ে স্টিমে বসিয়ে রাখবো। হয়ে গেল আমার মশলা কষানো ছাড়া কষা মাংস। তো মাংসটা খেতে এতটাই দারুণ লাগে, এটা যে ভাতের সাথে খাওয়া যায় তা না, এটা মূলত পরোটা, লুচি এবং রুটির সাথে ভালো লাগে। ওকে, তো রেসিপিটা কেমন লাগলো একবার অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, বাই।